আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। র এর সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না বলছে হাসনাত। এরপর জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য, রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে বলছে ডক্টর হেলাল। আরো জানিয়ে দিব বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল। সর্বশেষ থাকছে দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই বলছে বিএনপি নেতা নজরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না বলছে হাসনাত। প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত লিখেছেন, র এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। এই পোস্টটি ফেসবুকে দেওয়ার পর তার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শেয়ার, লাইক, কমেন্টের ঝড় তোলেন নেটিজেনরা। অনেকেই এই পোস্টে বিরূপ মন্তব্য করেন, পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্ট শেয়ার করেছেন। এর আগে গত 15ই এপ্রিল আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে। এই পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। গণতন্ত্র মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান মান্নার মন্তব্য, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মান্না আরো বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি। সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। সমাবেশ শেষ ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে বলছে ডক্টর হেলাল। ঢাকা ৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গুলিস্তান রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা। এখান থেকে সারা দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রী কিনে দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যান। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত
থাকে এই গুলিস্তান অঞ্চল। ব্যবসায়ীরা চায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো পূর্বের ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। জামায়াতে ইসলামের কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের 7ম দিনে শাহবাগ পূর্ব থানার ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ডের উদ্যোগে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন শাহবাগ পূর্ব থানার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা নুরুন নবী রাইহান, থানা কর্ম পরিষদ সদস্য ফারুক হোসেন, আলী হোসেন সুমন, ওমর ফারুক, মাওলানা মিজানুর রহমান সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়গুলো ফুটে ওঠে। নেতারা তাদের আশ্বস্ত করেন জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে, আগামী দিনে একটি বৈষম্য মুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে। নেতারা বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র, ইসলামী সাহিত্য সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক ব্যবসায়ী ফরম পূরণ করেন। সবশেষে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে এসে শতাধিক লোকের উপস্থিতিতে একটি দাওয়াত সভায় মিলিত হন। সবাই ডক্টর হেলাল আরো বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। 5ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো, সেখানে ছাত্রদের 3টি স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এবং দিল্লি নয় ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারেরই দল, তবে সবকিছুর মূলে জনগণ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের তন্ত উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি, সেই প্রত্যাশা নিয়েই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি আরো বলেন, আরো জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি। আজ দিনব্যাপী এই আলোচনা চলতে পারে বলে ঐক্য কমিশন সূত্রে জানা গেছে। আজ আলোচনা শেষ না হলে প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় বিএনপি নেতা নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারেনি, কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়। তিনি
আরো বলেন, ভালো চাই খুব বেশি, ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্থিমিত না হয়ে যায়। বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐক্যমত্য জুলাই সনদ না হলেও বিএনপির ৩১ দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারে। তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত, তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অংশ নেন।